আপনাকে পরে জানাবো এই বিষয়টা নিয়ে। ও আচ্ছা আমি আচ্ছা। আসলে কনফিউশনে ছিলাম যে আমি আসলে মানে কাজটা দিতে পারবো কিনা বা কাজটা পুরো করতে পারবো আচ্ছা, কিনা, মূলত আপনাকে দেখানো মূলত যাবে যেহেতু কিনা। কাজটা হচ্ছে কিরকম, আপনি যত বেশি পরিশ্রম করবেন এখানে তত বেশি কিন্তু আপনার সফলতা। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়ান তো এখন 2 নম্বরই করে কিনা, মনে করেন যে আপনি দিলেন, ওর সেলস হ্যাঁ, হচ্ছে কিন্তু আপনাকে বলতেছে যে না আমি এখন পর্যন্ত কোনো আমাকে কেউ হায়ার করেনি। ব্যতিক্রম হচ্ছে এটাই এখানেই তো হতে কথা। পারে, হ্যাঁ এটাই হচ্ছে কথাবার্তা। ঠিক পরে আছে। যখন আমি ইন্ডিয়ান দেখলাম তারপরে একটু পিছায় গেছি। হ্যাঁ, ইন্ডিয়ানরা একটু মানে পচা হয়। হ্যাঁ, পচা মানে কি, অনেক অনেক বেশি পচা হয়। 1 স্টার 2 স্টার দিয়ে দিবে আপনাকে, আপনি যত ভালো কাজই করুন না কেন। সেটাই তো এখন আচ্ছা। হ্যাঙ্গিং এ রাখছি। এখন আপনার অপেক্ষায় আছি, এখন আপনি যদি বলেন সেই হিসেবে আর কি রিপ্লাইটা করতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারছি। দেখুন অনেক, এই দেখুন এখানে এরা মোটামুটি একটা প্রতিষ্ঠিত কোম্পানি। হ্যাঁ, এদের এখানে ইমেল অ্যাড্রেস ট্যাড্রেস সবই আছে, ফোন নাম্বার আছে, নিউ ইয়র্কে হচ্ছে এদের অফিস। হুম। তো আমরা হচ্ছে এদের সঙ্গে মানে কন্ট্যাক্ট করতে পারবো। কিভাবে কন্ট্যাক্ট করতে পারবো? আমরা সরাসরি ইমেলে কন্ট্যাক্ট করতে পারবো। আমরা হচ্ছে সাপোর্টে গিয়েও কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে। আমরা নর্মালি ওয়েব ডেভেলপমেন্ট সেকশনে যদি যাই, your website isn't just a URL, it's an essential component of your marketing and business strategy. It's an extension of your brand at a virtual. আচ্ছা, অ্যাবাউট আসে যাবেন, অ্যাবাউট আস থেকে হয়তো কন্ট্যাক্ট আস পাইতে পারেন, দেখেন। বায়ারটা হচ্ছে কি নিউ সেলার, মানে ওর ইয়েটা দেখলাম তো, ওর সেলার। তিনটা মনে হয়, হ্যাঁ তিনটা গিগও দেয়া আছে ওই ওই ক্যাটাগরি গুলোর উপরে, যেগুলোর উপরে হচ্ছে আমাকে বলছে। আচ্ছা, আপনি দেখুন, আপনি যদি এই পার্সনের সঙ্গে যোগাযোগ করেন, যেমন হচ্ছে গেরি কানফার, ইনি কিন্তু প্রেসিডেন্ট। আপনি যদি এই পার্সনের সঙ্গে যোগাযোগ করেন, ইনি ইনি কিন্তু মনে করেন ডিসিশন মেকার। হ্যাঁ, ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা রাখে গেরি কানফার। আপনি এই ব্যক্তির সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে আমি মানে আপনি মানে এটা ইনশিওর হবেন যে আপনি অবশ্যই 80 থেকে 90% মানে সুযোগ থাকবে সে আপনাকে হায়ার করবে। কারণ এদের প্রচুর পরিমাণে ডেভেলপার, ভালো মানের ডেভেলপার প্রয়োজন হয়। এবং এরা ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কী করে মানে হায়ার করে। এবং এটা কিন্তু ওদের একটা এজেন্সি, দেখুন অনেক বড় একটা কোম্পানি। যেমন হচ্ছে যে ভাইটালি, এই যে ইনি হচ্ছে চিফ অপারেটিং অ্যান্ড টেকনোলজি অফিসার, ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট অ্যারন সিন্স। তারপর হচ্ছে ডিরেক্টর অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিরেক্টর অফ মার্কেটিং, ডিরেক্টর অফ অ্যাকাউন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ক্লায়েন্ট সার্ভিস, তারপর ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং, ডেপুটি সিটিও। হ্যাঁ, তাহলে অ্যাবাউট সেকশনে গিয়ে আপনি খুঁজে পাবেন কাকে, প্রেসিডেন্ট মানে সিইও বা এই টাইপের কোনো পার্সনকে খুঁজে পাবেন। এখন কথা হচ্ছে যে একে আপনি কিভাবে এর সঙ্গে কথা বলবেন? কারো কারো কি ব্রেন কাজ করতেছে বলুন তো, এর সঙ্গে কীভাবে কথা বলা যাবে অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট? আচ্ছা, ডিসকাস করতে হবে। যাকে জিজ্ঞেস করব সে বলবে। কে বলবে দাঁড়ান আমি বলি, আব্দুল্লাল মামুন বলবে। আব্দুল্লাল মামুন বলুন, আপনি হচ্ছে অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট। আপনি ওই ব্যক্তির সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করতে পারবেন, বা যোগাযোগ করে আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন কিভাবে? তো আমি ইমেল করতে পারি, ওনার তো ইমেল অ্যাড্রেস আছে মনে হয়। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা আগে আমাদেরকে খুঁজতে হবে, তাই না? ইমেল জি ভাই। অ্যাড্রেসটা খুঁজতে হবে, কারণ আমাদের অন্যতম অস্ত্র, একজন লিড জেনারেশন এক্সপার্টের অন্যতম অস্ত্র কি? ইমেল। তার মানে এই ব্যক্তির পার্সোনাল অথবা বিজনেস ইমেল আমাদেরকে খুঁজতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে গেরি কানফারের ইমেল অ্যাড্রেসটা আপনি কিভাবে পাবেন? আপনি নর্মালি গেরি কানফার প্রেসিডেন্ট ওনার টাইটেলটা সহ কপি করুন। কপি করার পরে গুগলে যান। হ্যাঁ, গেরি কানফার প্রেসিডেন্ট, জাস্ট এটা লিখে সার্চ দেন। ফার্স্ট যেটা হবে আপনার সেটা হচ্ছে লিঙ্কডইন খুঁজতে হবে। কি খুঁজতে হবে? আপনাকে লিঙ্কডইন প্রোফাইল খুঁজতে হবে। আচ্ছা, নর্মালি আমরা অনেকভাবে লিঙ্কডইনটা খুঁজতে পারি। আমি যেটা একটা মেথড দেখালাম এটা একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে দেখুন, এই যে গেরি কানফারকে আপনি কিভাবে খুঁজে বের করতে পারবেন? একদম নিচে যাবেন, নিচে যাওয়ার পরে যে এই যে লিঙ্কডইনের আইকনটা দেখতে পাচ্ছেন, লিঙ্কডইনের আইকনটা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, রাইট। ও ক্লিক করার পরে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করবেন। এটা মূলত কোম্পানি পেজ। এটা কি পেজ? কোম্পানি পেজ। কোম্পানি পেজ। দেখুন এদের ফলোয়ার্স কতগুলা, 3380টা ফলোয়ার্স। হ্যাঁ, কিন্তু ডিজাইনটা খুবই সিম্পল, তাই না?
এই যে একটা ডিজিটাল এক্সপ্লোর, একটা বড় করে একটা ব্ল্যাক এটার মধ্যে লিখছে, আর এটা নর্মাল একটা বিগ রোপ, সিম্পল, তাই তো? কিন্তু এটা একটা সফটওয়্যার কোম্পানি এবং অনেক বড় একটা সফটওয়্যার কোম্পানি। আপাতত লিঙ্কডিনে এদের মেম্বার সংখ্যা আছে 78 এমপ্লয়ি অন লিঙ্কডিন, তাই তো? আচ্ছা আচ্ছা, তার মানে লিঙ্কডিনের প্রোফাইল আছে 78 এমপ্লয়িজ। তার মানে কি এদের এদের হচ্ছে কোম্পানিতে কি শুধু 78 জনই জব করে? না ভাইয়া, অ্যাড করা আছে 78। অ্যাড করা আছে 78 জন, দেখা যাবে যে অনেকেরই লিঙ্কডিন প্রোফাইল নেই, যাদের অ্যাড করা নাই। এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে এই যাকে খুঁজতেছি, কি নাম ওর, কি বললাম, কই গেল, এই যে সরি, এই যে গ্যারি কানফের, গ্যারি কানফেরকে খুঁজে বের করব। আচ্ছা, আমরা গ্যারি কানফের লিখে সার্চ দিলাম, প্রেসিডেন্ট লিখে, এই যে প্রথমেই যেটা শো করতেছে, আই থিঙ্ক দ্যাটস দ্য পারসন কি আওয়ার টার্গেট। আমি যদি ওপেন করি, দেখুন তো এই ব্যক্তি আর এই ব্যক্তি কি সেম না? জি ভাইয়া, একদম চশমা পরিহিত এবং এবং এই যে প্রেসিডেন্ট, এবং দেখুন অ্যাট বিগ ড্রপ আইএনসি, ওনার কোম্পানির নাম কিন্তু বিগ ড্রপ আইএনসি। এই যে লোগোটা দেখা যাচ্ছে, মানে আপনি 100% শিওর হলেন যে, আচ্ছা একটু মিউট করুন, আমার কথা আমি শুনতে পাই। আপনি 100% শিওর হবেন কিভাবে? আপনি ফার্স্ট দেখবেন হচ্ছে টাইটেল, আর সেকেন্ড দেখবেন হচ্ছে কি কোম্পানি, আর প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে ইমেজ। কি দেখবেন? ইমেজ। আচ্ছা, আপনি লিঙ্কডইন প্রোফাইল পেলেন মানে কিন্তু আপনি অনেক কিছু পেলেন। আপনি কিন্তু এনার সঙ্গে লিঙ্কডইনেও কথা বলতে পারবেন, পারবেন না? স্যার প্রসেসটা আরেকবার দেখান স্যার ডিপলি। মানে প্রোফাইলটা কিভাবে খুঁজে বের করব? জি স্যার আরেকবার। আচ্ছা, একটা মেথড দেখাইলাম যেটা হচ্ছে গুগল রিসার্চ করে, যেমন আপনি চাচ্ছেন, সাপোজ এটা দেখে, আপনি চাচ্ছেন এনার প্রোফাইলটা, ইনি হচ্ছে চিফ অপারেশনস অ্যান্ড টেকনোলজি অফিসার, চিফ অপারেশনস অ্যান্ড টেকনোলজি অফিসার, এনাকে আপনি ফাইন্ড আউট করবেন, এনার লিঙ্কডইন প্রোফাইলটা, এনার হচ্ছে টাইটেল এবং নেম সহ এটা কপি করবেন। এটা কপি করার পর দেখুন পিকচারটা, দেখুন পিকচারটা দেখে রাখুন, আপনি গুগলে গিয়ে ওয়েব রিসার্চ করুন। দেখুন বিটালি চিফ অপারেটিং অফিসার অ্যান্ড টেকনোলজি, বিগ ড্রপ আইএনসি, পাইছেন? বিগ ড্রপ আইএনসি পেয়েছেন? জি স্যার। মানে এক ক্লিকেই খুঁজে পাচ্ছি গুগল রিসার্চ করে। আচ্ছা, একটু খেয়াল করুন যে ছবিটা দেখালাম তার সঙ্গে মিল আছে কিনা। মিল আছে। চিফ অপারেশনস অ্যান্ড টেকনোলজি অফিসার অ্যাট বিগ ড্রপ আইএনসি, মিল আছে। এই যে দেখুন এই ব্যক্তির চশমা পরা, জি ভাইয়া, আর এখানে কিন্তু চশমা নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি একই ব্যক্তি। একই ব্যক্তি। হ্যাঁ, একই ব্যক্তি। কোন দিক থেকে? আরে না, আপনাকে যখন বললো মোশাহিদুল ভাই আছেন, মোশাহিদুল ইসলাম আছেন, আপনি বললেন আসি ভাই। হ্যাঁ, মানে মাথা গেছে আপনার, বুঝছেন? আমি বুঝছি তোকে দেখা করিয়েছেন জান। হ্যাঁ, হ্যালো ব্রাদার। ভাই কার সাথে দেখা করবে ভাই? হ্যালো হ্যালো ব্রাদার। কথাবার্তা শোনা যাবে ভাই। হ্যালো হ্যালো, কি অবস্থা? মানে এগুলো কোনো কথা? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, আচ্ছা জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আমরা তাহলে কি কোনো পার্সোনাল লিঙ্কডইন খুঁজে বের করতে পারবো? জি ভাইয়া, পারবো। আচ্ছা, এটা আরেকটা মেথড আছে, খুব ইজি মেথড, সেটা দেখাচ্ছি। একান্তই গুগল থেকে যদি আপনি না পান, গুগল থেকে খুঁজে না পান, সবারই যে এরকম প্রথমেই শো করবে, যেমন আমি একটা একটা সার্চ দিছি প্রথমেই চলে যাচ্ছে। আহ, আবার হচ্ছে এখানে দেখুন, তার মানে একটা জিনিস খেয়াল করুন, আপনি যদি নেম এবং টাইটেল জানেন, আপনি কি জানেন, নেম এবং টাইটেল, তাহলে কিন্তু খুব অনায়াসে খুঁজে পাওয়া যাচ্ছে। তার মানে আপনাকে কি কি জানতে হবে? নেম জানতে হবে, আর হচ্ছে স্পেসিফিকভাবে টাইটেলটা জানতে হবে। এখানেও দেখুন, নেম জানতে হবে আর টাইটেলটা জানতে হবে, তাহলে অটোমেটিক কিন্তু ঠিকানা না দিলেও ওই ব্যক্তির ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো, পারবো না?
পারবো। এখন কথা হচ্ছে যে আপনি যদি গুগল রিসার্চ করে না পান তাহলে কি করবেন? তাহলে আপনি যেটা করবেন, আপনি কোম্পানির ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে একদম কোথায় যাবেন? লিঙ্কডইন পেজে যাবেন। লিঙ্কডইন পেজটা ওপেন করবেন। লিঙ্কডইন পেজ ওপেন করার পর এরকম আসবে, বিজনেস পেজটা আসবে। আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সি অল 78 এমপ্লয়িজ অন লিঙ্কডইন, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করুন। ওই কোম্পানির আন্ডারে 78 বা 79 যে হচ্ছে পার্সন আছে তাদের ইয়েটা ওপেন হবে। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে স্পেসিফিকভাবে আপনি কাকে খুঁজতে চাচ্ছেন। যেমন আমি হচ্ছে খুঁজতে চাচ্ছি কাকে, যেমন হচ্ছে কোম্পানি পেজে যাই, আমি হচ্ছে প্রেসিডেন্টকে খুঁজতে চাচ্ছি। প্রেসিডেন্ট, সাপোজ এনাকে খুঁজতে চাচ্ছি আমি। তাহলে এনার হচ্ছে নেমটা আমরা হচ্ছে দিতে পারি, নেম দিয়েও সার্চ করতে পারি, আমরা টাইটেল দিয়েও সার্চ করতে পারি। ঠিক আছে, অনেকভাবে। নর্মালি প্রেসিডেন্ট যেহেতু ওনার টাইটেল, আমরা হচ্ছে বিজনেস পেজে চলে যাই। এখান থেকে এই যে এটা হচ্ছে আপনার ফিচার, আপনার হচ্ছে প্রিমিয়াম ফিচার। কোম্পানির নামের এখানে কিন্তু এই যে বিগ ড্রপ আইএনসিকে ধরে ফেলছে। আমি যদি নর্মালি ফিল্টার করতে যাই, এই যে দেখুন, খুঁজতেই হবে না, এই যে পেয়ে গেছি প্রথমেই। এই যে গেরি কানফার প্রেসিডেন্ট অ্যাট বিগ ড্রপ আইএনসি, পাইছেন? তার মানে আপনি ওই কোম্পানির যে কোনো পার্সনকে আপনি খুঁজে বের করতে, ভাইস প্রেসিডেন্টকেও পাইছি। এই যে অ্যারন সিন্স ভাইস প্রেসিডেন্ট পেয়েছি, অ্যারন সিন্স। তারপরে এই যে আপনার প্রতিদ্বন্দ্বী, ইনি কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী, এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তার মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং বিষয়ে অনেক বেশি এক্সপার্ট হন, আপনি নিজেদের মার্কেটিংটা এদের সঙ্গে করতে পারবেন। আপনি এর সঙ্গে যোগাযোগ করুন, আপনি প্রমাণ করুন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট, আপনি একজন লিড জেনারেশন স্পেশালিস্ট, আপনি প্রমাণ করে দিন ওকে। তাহলে কিন্তু এও কিন্তু আপনাকে কি করতে পারে? হায়ার করতে পারে। এই যে এই ব্যক্তিটা, এই যে চিদাম্মা নাউনকো হাবিজাবি এমএসসি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ইনি কিন্তু এই বিগ ড্রপ আইএনসির হচ্ছে এই এজেন্সি কোম্পানিটার হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা দেখেন বা ম্যানেজ করেন। কিন্তু এরা কিন্তু শুধু কি ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো প্রোভাইড করে, নাকি হচ্ছে সব ধরনের সার্ভিস প্রোভাইড করে? টেকনোলজি আইটি রিলেটেড সবগুলো সার্ভিসই প্রোভাইড করে। হ্যাঁ, ডেভেলপমেন্টের সাইটগুলো আপনার প্রোভাইড করে, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো প্রোভাইড করে। মূলত ওরা একটা বড় ধরনের এজেন্সি। হ্যাঁ, যাই হোক, এইসব পার্সনের সঙ্গে আপনি কথা বলবেন কিভাবে? আপনি নর্মালি লিঙ্কডিনেও কথা বলতে পারবেন। আপনার সাদ ভাই, আপনার কি আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? কিভাবে খুঁজে পেলাম? দুটা পদ্ধতি, দুটাই দেখাইলাম। যেটা পদ্ধতি আপনার জন্য সুইটেবল সেভাবেই কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের তো লিঙ্কডইন সেলস নেভিগেটর নাই, তাহলে আপনি খুঁজে পাবেন কিভাবে? এখানে দেখুন, এখানে দেখুন না, একটু হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এখানে গিয়ে, আপনি তো আমাদের সবাইকে সেলস নেভিগেটর দিতে চাইছিলেন। মানে দিতে চাইছিলাম না, সোর্স দিতে চাইছিলাম। সোর্স মানে কোথায় পাবেন। হ্যাঁ, হ্যাঁ। তো আপাতত এখনই নেবেন নাকি হচ্ছে কাজ নামানোর পর নেবেন? এখনই দিলে আমরা একটু রিসার্চ করতে পারতাম। এটা কি কোনো লিমিটেড টাইম অনুযায়ী থাকবে নাকি না, আমরা যতদিন লিমিটেড টাইম হচ্ছে, যেমন হচ্ছে এটার হচ্ছে আছে, দুই ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে আপনি মান্থলি ব্যবহার করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি ইয়ারলি ব্যবহার করতে পারবেন, মান্থলি এবং ইয়ারলি। হ্যাঁ, কি আলাদা কোনো ইয়ে আছে, মানে সুবিধা সুবিধা আছে? হ্যাঁ, সুবিধা যেমন হচ্ছে মান্থলি যেমন হচ্ছে আপনি যেমন হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে, আপনি আপনি ভয় ভয় পাচ্ছেন যে এটা রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আছে। মানে আপনি অনেক বেশি সাসপিসিয়াস কাজগুলো করছেন, আপনি ভয় পাচ্ছেন যে এটা রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি আপনার পার্সোনাল যে হচ্ছে ইয়াটা আছে, লিঙ্কডিনটা আছে, আপনি সেটাকে প্রিমিয়াম করলেন 1 বছরের জন্য। 1 বছরের জন্য ওদের সাবস্ক্রিপশন ফি হচ্ছে আপনার 6,000 টাকা বাংলাদেশি টাকায়। হ্যাঁ, যেটা হচ্ছে নর্মালি যদি আপনি করতে যান 1 বছরের জন্য, যেটা আপনার প্রায় খরচ করতে হবে প্রায় $70 থেকে $75, না সরি, প্রায় অনেকগুলো টাকা, কিন্তু না, 700 সাড়ে 700 ডলারের মতো 1 বছরের জন্য, অনেকগুলো টাকা। আর সেটা আমাদের কিছু বাংলাদেশি কিছু হচ্ছে আছে, এই যারা রিসার্চার ডিজিটাল মার্কেটার, ওরা কিন্তু মূলত এগুলো নিয়ে রিসার্চ করে। হ্যাঁ, আপনাদের ভিতর থেকে এরকম রিসার্চার খুঁজে পাওয়া যাবে, যারা কিন্তু রিসার্চ করবে বেশি বেশি, তারাই কিন্তু এই জিনিসগুলো জানতে পারবে, তারাই কিন্তু এন্টারপ্রেনিউর হবে ফিউচারে। এবং মূলত এন্টারপ্রেনিউর তারাই হবে যারা কিন্তু এই যে রিসার্চিং ক্ষমতাটা যাদের হচ্ছে একটু
বেশি অনলাইনে যারা রিসার্চ করে। যেমন ওরা কি করে, ওরা লিঙ্কডইন নিয়ে রিসার্চ করে, শুধু শুধু লিঙ্কডইন নিয়ে রিসার্চ করে। কারণ বাংলাদেশের মোটামুটি লিড জেনারেশনের কাজ করে অনেক পার্সন, হ্যাঁ, যাদেরকে ওরা লিঙ্কডইন প্রোভাইড করে ইয়ারলি এবং মান্থলি বেসিস। দেখা যায় যে আপনি নর্মালি যদি ইয়ারলি কোনো লিঙ্কডইন প্যাকেজ আপনি নেন, আপনাকে মিনিমাম 700 থেকে $750 মতো খরচ করতে হবে। কিন্তু যেটা ওদের রিসার্চের ফসল মাত্র 6000 টাকায় আপনি পাচ্ছেন। আর 700, আমরা জানি যে 700 বা $750, ডলার সমান বাংলাদেশি টাকায় কতগুলো টাকা জানেন? 57,700 টাকা। প্রায়, হ্যাঁ, 50-57 হাজার বা এরকম 60,000 টাকার মতো। সে জায়গায় আপনার খরচ হবে মাত্র 6000 টাকা। ঠিক আছে। আর আপনি যদি মান্থলি প্যাকেজ নেন, মান্থলি প্যাকেজ, ওদের মান্থলি প্যাকেজ হচ্ছে আপনার 500 টাকার মতো এরকম। হ্যাঁ, হয়তো আপনি হচ্ছে দেখা যাবে যে আপনি তাকে যদি ইয়ে করতে পারেন, মানে কম্প্রোমাইজ করতে পারেন বা কনসিডার করতে পারেন যে আমার একটু সমস্যা, হয়তো আপনার কাছ থেকে হয়তো কমও নিতে পারে। ঠিক আছে, এটা আপনার একান্ত নিজের স্ট্র্যাটেজি। হ্যাঁ, তবে এরকম হয়েছে, আমি দেখছি যে 400-500 টাকায় দিয়ে দেয়, 400 টাকাও আছে, 450 টাকাও আছে, 500 টাকাও আছে। হ্যাঁ, তবে ধীরে ধীরে লিঙ্কডইনটা অনেক বেশি সিকিউর হয়ে যাচ্ছে, তো রেস্ট্রিক্টেড করে দেয়। যে কারণে দেখা যাচ্ছে যে প্রিমিয়াম করলে কিন্তু রেস্ট্রিক্টেড করে না। আপনি যখন সাসপিসিয়াস কাজ করবেন প্রিমিয়াম দিয়ে, তখনও রেস্ট্রিক্টেড করবে না। আপনি অনেক বেশি প্রোফাইল হচ্ছে স্টার্ট করছেন, তারপরেও রেস্ট্রিক্টেড করবে না। প্রিমিয়াম করার অনেকগুলো ফেসিলিটি আছে, যেমন একটা দেখাই। আচ্ছা, টাইটেলে আমি প্রেসিডেন্ট দিই আগে। আচ্ছা, আমি ইয়ে করব এখন, ঠিক আছে, অ্যাড করে নিব এখন। মূলত হচ্ছে আমার হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে দেখে আমার কিছু স্টুডেন্ট হয়েছে রংপুরের বাহিরে। হ্যাঁ, তারা আমাকে নক করে, তাদেরই একজন ব্যক্তি, হ্যাঁ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সে রিসার্চ করে, হ্যাঁ, সেও কিন্তু ওই যে আমার ভিডিও দেখে দেখে, ইউটিউবের ভিডিও দেখে দেখে সে লিড জেনারেশনের গিগ তুলছে, ফাইবারে গিগ দিয়েছে। ঠিক আছে। তো যাই হোক, তার একটা গ্রুপ আছে। আমি আপনাদেরকে তার গ্রুপের ইউআরএলটা দিয়ে দিব এখন। আপনারা সরাসরি তার সঙ্গে কথা বলে আপনি আপনার হচ্ছে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি নিতে পারবেন। তার কাছে আরও অনেক টুলস আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। হ্যাঁ, যে সমস্ত টুলস প্রয়োজন হয়, তো আপাতত লিঙ্কডইনটা হচ্ছে আপনাদের মানে খুব বেশি প্রয়োজন হবে। লিঙ্কডইন নিয়ে রিসার্চ করলে আপনারা অনেক বেশি আপনাদের এক্সপেরিমেন্ট করতে পারবেন এক্সপিরিয়েন্সের জন্য। ঠিক আছে, আমি দিয়ে দিব এখন। ওকে, নাকি এখনই নেবেন? এখনই নেবেন? এখন যদি নেওয়া যায় তাহলে আমরা রিসার্চ মানে আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারতাম আচ্ছা, সুবিধা অসুবিধা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট। স্ট্র্যাটেজিগুলো দেখাচ্ছি, এই মেথডে তো খুঁজে পাবো। যেমন আমি নর্মাল দিয়েও কিন্তু এই যে গেরি কানফারকে খুঁজে পেলাম, পেলাম তো নাকি? আর গেরি কানফারকে কিন্তু মেসেজ দেওয়া যাবে, দেখুন মেসেজের অপশনটা এনাবল আছে, তার মানে লিঙ্কডইন মেম্বার নয়। আচ্ছা, সাপোজ যদি লিঙ্কডইন মেম্বার হতো, গতকালকের ক্লাসে দেখিয়েছিলাম, কার কার মনে আছে? যদি এই পার্সনের এখানে এখানে লিঙ্কডইন মেম্বার থাকতো কিন্তু টাইটেল থাকতো প্রেসিডেন্ট, তাহলে আমরা কিভাবে কোথায় খুঁজতাম? এক্সরে সার্চ। হ্যাঁ, এক্সরে সার্চে কি লিখে সার্চ দিতাম? কি লিখে সার্চ দিতাম? ওনার
হচ্ছে যে প্রিন্সিপাল যেটা দেওয়া আছে নামের নিচে যে আমার টাইটেল কি অ্যাড্রেস আর হচ্ছে টাইটেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে সহজেই তার আমরা হচ্ছে ডিটেলসটা পাইতাম। এখন কথা আছে যে গেরি কানফারের সঙ্গে আমরা কথা বলবো কি নিয়ে, অ্যাজ এ ওয়েব ডেভেলপার সার্ভিস নিয়ে, মানে আপনি ওয়েব ডেভেলপার ডেভেলপ মানে আপনি ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিসগুলো প্রোভাইড করবেন। কেন? কারণ আপনার ক্লায়েন্ট ম্যানেজ করে দিতে হবে কাকে? ইন্ডিয়ান ক্লায়েন্টকে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মেসেজ অপশনে গিয়ে আপনি সরাসরি এর সঙ্গে কথা বলতে পারবেন। দেখুন সাবজেক্ট এবং রাইট মেসেজ, আপনি সুন্দর করে ওকে সাবজেক্ট এবং রাইট মেসেজ, এই যে এখানে যে কন্টেন্টগুলা, এগুলো মূলত আপনি অনেক সময় ক্লায়েন্টেরাই দিয়ে দেয়, অনেক সময় ক্লায়েন্টরাই কি করে এগুলো দিয়ে দেয়। হ্যাঁ, মানে অ্যাট্রাকটিভ অনেক সুন্দর কন্টেন্ট কিন্তু ওদের কাছে থাকে। যেমন সাবজেক্টে কি লিখতে হবে, যেমন হচ্ছে আপনি সাবজেক্টে লিখতে পারেন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস লার্জেস্ট হচ্ছে আইটি স্পেশালিস্ট, অথবা হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে আহ, আহ, মানে কিছু একটা সাবজেক্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে যেটা ক্লায়েন্ট একটা সেন্টেন্স পড়েই বুঝতে পারবে যে যে আপনি হচ্ছে একজন হচ্ছে ওয়েব ডেভেলপার, আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কি করেন, বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো জানেন, এবং আপনি ওনার কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক, বা উনি যেন আপনাকে হায়ার করে। এই বিষয়টা এই সাবজেক্টের একটা সেন্টেন্স পড়েই যেন উনি বুঝতে পারে। তারপরের বিষয়বস্তুটা আপনি নিচে সুন্দর করে এখানে লিখবেন। লিখে কোথায়, এই যে সেন্ডে ক্লিক করতে হবে। কথা হচ্ছে আপনি কিন্তু দেখুন, আমাকে কিন্তু এখানে সেন্ড করতে দিচ্ছে না, এই যে দেখুন সেন্ড করতে দিচ্ছে। আমি একটা কিছু লিখলাম, সাপোজ আপনারা মনে করতে যে লিখলে হয়তো এনাবল হয়ে যাবে। মনে করেন আমি লিখলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস স্পেশালিস্ট, ওকে দিলাম এটা। মেসেজে দিলাম হচ্ছে হ্যালো স্যার। আচ্ছা, আমার আমার মনে হয় প্রিমিয়াম ছাড়াও মনে হয় যাবে, সেন্ড করা যাবে, যাবে। প্রিমিয়াম করতে হবে না, এটা প্রিমিয়ামে বলতেছে কিন্তু, ও সরি আমার তো এটা প্রিমিয়ামেই। আচ্ছা আপনাদেরটা দেখুন তো যাচ্ছে কিনা, এটা কি ইনাবল কিনা সেন্ডের অপশনটা। মানে মূলত এখানে প্রিমিয়াম দেখাচ্ছে, আমার এটা প্রিমিয়াম, এই কারণে। এই যে বডিতে কিছু একটা লিখতে হবে আপনার, আপনি যে ওনার অফিসে যে জব করতে চান, বা হচ্ছে আপনি যে ডেভেলপমেন্ট সার্ভিসগুলো যে আপনি ওকে প্রোভাইড করতে চান, আপনি নর্মালি সুন্দর করে এখানে লিখতে হবে। লিখে যে সেন্ডে ক্লিক করলে কিন্তু চলে যাবে। তার মানে আপনি লিঙ্কডইনেও আপনার টার্গেটেড অডিয়েন্সের সঙ্গে কি করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন বা কনভার্সন করতে পারবেন। এটা একটা পদ্ধতি গেল। আচ্ছা লিঙ্কডইনে আপনি ডিসকার্ড করে দিলাম আমি। এখন কথা হচ্ছে আপনি লিঙ্কডইন থেকে আপনি চাচ্ছেন যে না আমি ডিরেক্ট ওনাকে ইমেলে, ওনাকে হচ্ছে কন্ট্যাক্ট করব ইমেলে। আচ্ছা ইমেলে কিভাবে করবেন কন্ট্যাক্ট, ইমেল তো খুঁজতে হবে। আর কেউ একজন বলবেন, বলুন তো আমরা হচ্ছে ইমেল কিভাবে খুঁজতে পারবো এই ব্যক্তির, এই ব্যক্তির ইমেল খুঁজে বের করব কিভাবে? আচ্ছা ভাইয়া এনার নাম দিয়ে অ্যাড্রেস উপরে কি করব? এই পেজটাতেই তো পেয়ে যাবো। আচ্ছা লিংক দিলেই তো ওনার ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবো। আচ্ছা, নরমালি আগে খুঁজবেন, ম্যানুয়ালি খুঁজবেন, ম্যানুয়ালি খুঁজে বের করবেন যে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, যেমন আমার কিছু এক্সটেনশন অ্যাড করা আছে, আপনাদেরও আছে। দেখুন একটা ইমেল ধরছে কিন্তু এখানে, এই যে দেখুন, আছে ভাইয়া দেখেন ওই যে মেসেজের নিচে দেখুন এই যে রিসপন্ডটা ক্লিক করুন। এই যে দেখুন এখানে দেখুন, ইমেল এই যে এক্সটেনশনটা দেখুন, লক্ষ্য করুন। আপনাকে খুঁজতে হবে না, এক্সটেনশন খুঁজে বের করবে। মাথার উপরে দেখুন, পেয়েছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে এখানটা এই ক্লিক, যে এক্সটেনশনটা। কিন্তু এটা কিন্তু আপনার ইমেল, এটা কিন্তু ওই ইয়ার ইমেল না, মানে এই ব্যক্তির ইমেল না, এটা আপনার ইমেল। কথা হচ্ছে এখানে যদি, এখানে যখন 2 বা 3 শো করতো, তখন আপনি বুঝতে পারতেন যে না এই প্রোফাইলের আন্ডারে কোনো ইমেল আছে যেটা এই সফটওয়্যারগুলো খুঁজে বের করে দিয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি ম্যানুয়ালি খুঁজে দেখবেন, ম্যানুয়ালি যদি প্রোফাইলে থাকে তো পেয়ে যাবেন, না পেলে কি করতে হবে আপনাকে, কিছু টুলস ব্যবহার করতে হবে, আমি বলেছিলাম। যেমন হচ্ছে এটা একটা টুলস, আপনি এই টুলসের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। যেমন আমি যদি এখন এটা রিলোড দেই, এই পেজটা, সরি কোনটা, এটা না,
আহ, এই যে টাইপেস্টটা যদি আমি রিলোড দেই, এখানে এই এই সফটওয়্যারটা আমাকে বলবে, এখানে দেখুন দেখা যাচ্ছে এটা কিন্তু আপনাদের নাই, হ্যাঁ, আপনাকে এটা অ্যাড করতে হবে, তাহলে শো করবে। আমি এই টুলস নিয়ে ক্লাস নিব বলছিলাম মনে হয়। দেখুন এখানে দুইটা ইমেল দেখাচ্ছে, পেয়েছেন দুইটা ইমেল। তবে এই এই ব্যক্তির প্রোফাইলে দুটো ইমেল আছে এবং দুটাই ভ্যালিড, এবং এটা কিন্তু নেম অ্যাট ডোমেন ইমেল, মানে বিজনেস ইমেল। নেমের সঙ্গে অ্যাট দিয়ে বিজনেস ডোমেন, তার মানে এটা কি ইমেল? আচ্ছা, তার মানে দেখুন এই যে এখানে কিন্তু স্টার দেয়া আছে, কিছু হাইড করা আছে কিছু। এখন আপনার কেন্দ্রের একটা কিন্তু ক্রেডিট লিমিট আছে, এটা কিন্তু ফ্রিতে দিচ্ছে আপনাকে 50টা। তো আপনি যখন ইমেল ডোমেনটা পেয়ে যাবেন, আপনি কিন্তু এক ক্লিকে ইমেলটা খুঁজে পাচ্ছেন এই কেন্দ্রের মাধ্যমে। আপনি যদি নর্মালি এখানে শো ইনফোতে একটা ক্লিক করুন, তাহলে কিন্তু দুইটা ইমেলই খুঁজে পাবেন। দেখুন ম্যাজিক, পেয়েছেন? খুব একটা সময় লাগছে? কতক্ষণ সময় লাগছে? 30 সেকেন্ড? হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, এই ইমেলগুলো ভ্যালিড কিনা আপনি কিন্তু ইমেলের মাধ্যমে এখন কি করতে পারবেন, ওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দুটো ইমেল পেয়েছি আমরা। তাহলে প্রথম ইমেলটা কপি করুন, নর্মালি কপি করে আগে টেস্ট করুন। আপনি এখান থেকে এভাবে কপি করতে পারবেন। আপনি আপনি কপি করে চেক করবেন যে আসলে এটা, অথবা ইমেলের উপরে ক্লিক করলেও হবে। কোথায় যেয়ে টেস্ট করবেন? মেল টেস্টার। কোথায় গিয়ে? মেল টেস্টার .com/index.php, এখানে গিয়ে ফালাই দিবেন I am not robot থেকে চেক অ্যাড্রেস। আচ্ছা দেখুন, ইমেল অ্যাড্রেস ডাজ নট এক্সিস্ট অন দিস সার্ভার, কি দেখাচ্ছে, তাই না? এই ধরনের দেখানো মানে কিন্তু হচ্ছে ইমেলটা ইনভ্যালিড হওয়ার সুযোগ আছে, মানে বাউন্স হওয়ার সুযোগ আছে, তাই না? আচ্ছা, আর একটা সফটওয়্যার দিচ্ছি যেটা দিয়ে আপনি আপনার কনফিউশন দূর করতে পারবেন। ট্রুমেল, truemail.com, এটাও কিন্তু একটা ভালো মেল টেস্টারের মতোই একটা ভালো সফটওয়্যার। আপনার কাছে মনে হচ্ছে যে এটা যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো এটা ইনভ্যালিড দেখাচ্ছে, আপনি আরেকটা সফটওয়্যারের সাহায্য নেন, এটাও ফ্রি, তবে এটারও পেইড ভার্সন আছে। আচ্ছা ঠিক আছে। truemail.io, এই যে এখানে আপনি ফ্রিতে আনলিমিটেড বিল্ড করতে পারবেন, হ্যাঁ, ম্যানুয়ালি। নর্মালি এত বেশি টাইম লাগে না। আচ্ছা এটা হোক, আরেকটা সিস্টেম দেখাইছিলাম মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি রাইট। কার কার মনে আছে এই বিষয়টা? আমরা কিন্তু মোটামুটি 3 থেকে 4 ধরনের আমি মেথড মেথড দেখিয়েছি আপনাদেরকে, তাই না? আচ্ছা এটাও একটা মেথড দেখুন। নর্মালি আপনি কি করবেন, আপনার স্পেসিফিক যে ইমেলটা সেটা আপনি হচ্ছে টুতে দিবেন, দেওয়ার পরে মাউসের কার্সারটা নিয়ে যাবেন, দেখবেন যে একটা পপ আপ আসবে, পপ আপ উইন্ডো আসবে। এটা মূলত নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, অথবা আপনি সেন্ড করে দেখতে পারেন। পপ আপের জন্য অপেক্ষা করবেন, যদি পপ আপ না আসে একান্তই, নর্মালি আপনি এখানে হাই লিখুন, হাই লিখে সেন্ড করে দিন। সেন্ডে ক্লিক করবেন। আমি বলেছিলাম যে যে সমস্ত ইমেল ভ্যালিড সেগুলো কি হবে, দেখুন এটা এটা কিন্তু বাউন্স করছে। ইনভ্যালিড হলে কি করে? বাউন্স করে, দেখুন বাউন্স করছে। গতকালকে মনে হয় এটা দেখাইছিলাম, দেখুন এটা কি হচ্ছে, ভ্যালিড ইনভ্যালিড। আর এটা আর এটা
ইনভ্যালিড, তার মানে আমাদের কিন্তু আমরা কিন্তু দুইটা কালেক্ট করছি তাই না, একটা না দুইটা, আমরা দুটা দিয়েই দেখি। তার মানে মেল টেস্টার আমাদেরকে ঠিক রেজাল্ট দিছে তাই তো, এই যে ইমেল অ্যাড্রেস ডাজ নট এক্সিস্ট অন দিস সার্ভার, মেল টেস্টার বলে দিয়েছে যে এই সার্ভারের ইমেল অ্যাড্রেসটা কি খুঁজে পাওয়া যায়নি, সার্ভারে খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা ট্রু মেল কি বলতেছে, ট্রু মেলও বলতেছে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। তার মানে এই দুইটা সফটওয়্যার কিন্তু অনেক ভালো এবং একুরেট রেজাল্ট দেয়। হ্যাঁ, আপনি ট্রু মেল লিখলেও হবে, TRUEMAIL, truemail.io দেখা যাচ্ছে, এটা লিখলেও হবে। ওকে, তার মানে এটা ইনবক্স করলো। তারপর আমরা আমরা আরেকটা ইমেল ইয়ে করছিলাম, সেটা দেখি। এখান থেকে এই যে আমরা নিচেরটা দিয়ে ট্রাই করলাম, এবার উপরেরটা দিয়ে ট্রাই করি। এটা ক্লিক করলেই হবে। আমরা কম্পোজে যাব, আমরা সেম কাজটা এখানে করব। আচ্ছা দেখুন, একটা মজার বিষয় দেখুন, একটু আগে যে ইমেলটা দিলাম সেখানে পপ আপ আসতেই যাচ্ছিল না, তার মানে সেটাতে কিছু সমস্যা ছিল, ত্রুটি ছিল। আর এখানে দেখুন নাম, মানে আমি আমি জাস্ট নর্মালি হচ্ছে মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, ওখানে দেখুন হচ্ছে এই যে গেরি কানফার, শুধু নামে নয়, উনি কোন ইউনিভার্সিটি থেকে তার গ্রাজুয়েশন বা স্টাডি কমপ্লিট করছে এবং পাশাপাশি ওনার বাসা কোথায় সেটাও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তার মানে একটা ইমেল অ্যাড্রেসে মোটামুটি ওনার সবকিছু ইনফরমেশনই দেওয়া আছে। পেস, আপনারা দেখেন পেস ইউনিভার্সিটি, আবার হচ্ছে নিউ ইয়র্ক, এবং আমাদের যে হচ্ছে রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু ফুলফিল। মানে এটা দেখুন, স্টার্ট ভিডিও কল, তারপরে সেন্ড মেসেজ, তারপরে শিডিউল ইভেন্ট, আর সেন্ড ইমেল। তার মানে এটা 100% কি ভ্যালিড। আচ্ছা এটা কি সেন্ড করার কোনো প্রয়োজন আছে, এটা কি সেন্ড করার কোনো প্রয়োজন আছে? আচ্ছা আপনার আপনার কনফিউশন দূর করার জন্য আপনি মেল টেস্টারে যান, এখানে গিয়ে ইন্টার চাপবেন, কন্ট্রোল ভি করে ইন্টার চাপ দেন। আচ্ছা দেখুন, এই এই টাইপের রেজাল্ট যদি হচ্ছে আপনার এই মেল টেস্টার দেয়, এক্ষেত্রে আপনার কি, মানে কি বুঝলেন আপনি, কি করতে হবে, এর পরবর্তী স্টেপটাতে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনাকে বলুন। হ্যাঁ মানে এটা হচ্ছে সাম্যাবস্থা, ভ্যালিড হতে পারে, ইনভ্যালিড হতে পারে, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, সেন্ড করতে হবে। কিন্তু এখন যেটা দেখাবো যে ট্রু মেলটা দেখাবো, কারণ ট্রু মেল হচ্ছে ওই মেল টেস্টারের পরিপূরক। হ্যাঁ, মেল মেল টেস্টারের থেকেও ভালো এটা, দেখুন ট্রু মেল কি বলতেছে দেখুন। ট্রু মেল রিসার্চ করতেছে, যে প্রথমে হচ্ছে ডোমেইনটা নিয়ে রিসার্চ করতেছে, ডোমেইনটা নিয়ে রিসার্চ করার পরে ও ডোমেইনের আন্ডারে পার্সনদেরকে খুঁজতেছে, খুঁজে এই নামের সঙ্গে মিল রেখে দেখতেছে যে এই নেমে কোনো ইমেল অনলাইন জগতে আছে কিনা, এটা খুঁজে খুঁজে তারপর ভেরিফাই করতেছে। মোটামুটি একটা লং প্রসেস ও করে দিচ্ছে, এই কারণে মোটামুটি সময় নিচ্ছে দেখুন। হ্যাঁ 90%, হ্যাঁ 99% এরা 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 হচ্ছে সত্য কথা বলছে। হ্যাঁ, কারণ হচ্ছে কোনো টুলসে হচ্ছে আপনার 100% দেয় না, 100% দেয় না, 99% বলছে। কিন্তু মনে করেন যে এই আমি যতগুলো টুলস নিয়ে কাজ করছি সব থেকে বেটার রেজাল্ট পাইছি হচ্ছে মেল টেস্টার আর হচ্ছে ট্রু মেল। বাকি যে অনেকগুলো অসংখ্য টুলস আছে কিন্তু অনলাইনে সার্চ করলে পাবেন, কিন্তু ওগুলোর ম্যাক্সিমাম গুলো অত্যন্ত বাজে, 40% থেকে 50% রেজাল্ট দেয়। জিনিস কি ভাইয়া, লিঙ্কডইনে যখন হতেছে প্রোফাইল ডাউন ছিল তখন কিন্তু এই মেয়েটা দেখাচ্ছিল। কি বললেন আবার বলুন। যখন লিঙ্কডইনে এখন প্রোফাইলটা বের করছিল তখন কন্ট্যাক্ট ইনফরমেশন একটা অপশন ছিল, ওখানে এই মেলটাই দেখাচ্ছিল। ও আচ্ছা, ভিতরে ম্যানুয়ালি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ,
অনেক প্রোফাইলে দেখবেন আপনি কন্টাক্টে ক্লিক করলে ওই info, যেমন হচ্ছে যেখানে কন্টাক্ট ইনফো, এই পর্শনে কিন্তু অনেক ইমেল খুঁজে পাওয়া যায়, নরমালি ম্যানুয়ালি খুঁজে পাওয়া যায়। আপনি যদি এখানে ক্লিক করবেন দেখবেন যে এখানে ভিতরে খুঁজে পাবেন এই যে কই, এখানে কই, এখানে পাওয়া যায়, মানে অনেক অনেক ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু। ছিল তো ভাইয়া, সরি, একটু আগে যখন, ফোন করছিলেন তখন ছিল। ওই একটু আগে ছিল মানে, একটু আগে ছিল এখন কি উধাও হয়ে গেল? একটু আগে ছিল না, আপনি হয়তো ওয়েবসাইটটাকে ইমেল ভাবছেন। আচ্ছা, আপনি হয়তো ওয়েবসাইটটাকে ইমেল ভাবছেন, এই যে কোম্পানি ওয়েবসাইট। সুতরাং হ্যাঁ, আপনি কোম্পানি ওয়েবসাইটটাকে ইমেল ভাবছেন, দেখুন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ট্রু মেলে। আচ্ছা, এটার ভেরিফাইংটা এত লং প্রসেস কেন? এটা এটা হয়তো একটু রিলোড দেই দেখি। ব্রেকের টাইমে তো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন কি আপনি আপনি কিন্তু 100% শিওর যে এটা কিন্তু ভ্যালিড ইমেল, এবং আপনি কি করবেন, তাকে একটা সুন্দর করে মেসেজ লিখবেন। কোথায়? আপনার বিজনেসে, আপনার হচ্ছে ইমেল দিয়ে, আপনি যেটা দিয়ে মার্কেটিং করবেন, সেই মার্কেটিং ইমেল দিয়ে। প্রপোজালে কি হচ্ছে বাজেটটাও কি এখানে ইয়ে করে দিতে হয়, ইনক্লুড করে দিতে হয়? মানে আমি যদি হচ্ছে কোনো ক্লায়েন্টকে মেসেজ দিই, মানে প্রপোজালটা দিই, হ্যাঁ, তাহলে প্রপোজাল ওই ওইখানে কি প্রাথমিক, বাজেটটাও শো করে দিতে হবে? না প্রাথমিক, আপনি হচ্ছে আপনি যে মেসেজ সেন্ড করবেন, মেসেজে কোনো বাজেট টাজেট না, নর্মাল কনভারসেশনের জন্য একটা সুন্দর একটা মেসেজ দিবেন, নর্মাল মানে কনভারসেশন। ইনবক্সে আসার জন্য। ইনবক্সে আসার জন্য না, তিনি যেন আপনার আপনার আপনি কি লিখতে চাচ্ছেন বা আপনি কি চাচ্ছেন সেটা যেন উনি বুঝতে পারে, এটার পরিপ্রেক্ষিতে আপনাকে যেন সে একটা রিপ্লাই দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে হুম, পারছি। হুম। আর আচ্ছা ভাইয়া, আর আপনার তো যখনই যখনই ভিডিওটা একটু যখনই রিপ্লাই দিবে, তখনই তার রিপ্লাই গুলো আপনি হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিবেন, যে এরকম বলতেছে, হ্যাঁ এরকম দিতে যাচ্ছে, তুমি কি এই প্রাইসে কাজ করবা? আপনি তখন আপনার ক্লায়েন্টে বলবে যে তাহলে আপনি এরকম এরকম কথা বলুন বা এরকম ইয়ে করুন, ডিসকাস করুন, যে এত প্রাইস লাগবে হাবি জাবি, কোন কোন প্ল্যাটফর্মে কাজ করিয়ে নেবে ওরা, একটু ডিটেলস আপনি জিজ্ঞাসা করবেন। এক্ষেত্রে ইন্ডিয়ান ক্লায়েন্টের সঙ্গে আরেকটু কথা বলুন আপনি, যে তোমার হচ্ছে, আচ্ছা ভাইয়া, ব্রেকের পরে একটু আপনি একটু সময় দেন, আমি ইয়ে করবো। ভালো হয়। ব্রেকের পরে আমি আপনাকে সময় দিতে পারবো না, আমার নিজের কাজ আছে, ঠিক আছে? ওকে, সবাইকে অসংখ্য ভালো ধন্যবাদ। ভাই, একটু কথা ছিল। মানে এখানে ক্লাসের কাজ আছে, তো ক্লাস নিতে হবে, ক্লাসে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স বাকি আছে, ওগুলো দেখাইতে হবে। আমি আপনাকে যেভাবে দেখাইলাম, ছোট একটা, আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম এভাবে আপনি হচ্ছে ইমেল এবং হচ্ছে লিঙ্কডইনের ডিরেক্ট মেসেজ দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি তাহলে কাজটা কি আমার কাছ থেকে নেবো? আপনাকে তো ও কাজ দিবে না এভাবে, আপনাকে বলছে যে আপনাকে কনভার্সন করতে হবে, কথা বলতে হবে। আপনি দুই একটা স্যাম্পল, সাপোজ আপনি দুই একজনের সঙ্গে কথা বললেন, তার স্ক্রিনশটটা আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন, তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি তার জন্য কাজ করতেছেন। আচ্ছা, আপনাকে তো অর্ডার করবে না, ও ও আপনাকে হচ্ছে পার সেলের জন্য 10% কমিশন দিবে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি মনে করেন যে এই যে যেমন হচ্ছে গেরি, যাকে দেখাইলাম, আপনি তার সঙ্গে কথা বলে তাকে ইমপ্রেস করলেন, তাকে কি করলেন, আপনি গেরিকে কি করলেন, কনভার্ট করে আপনার ক্লায়েন্টের লিঙ্কডইনে অ্যাড করে দিলেন। গেরি কি করলো, ওই আপনার ক্লায়েন্টের সঙ্গে লিঙ্কডইনে কথা বললো, কথা বলার পর ওর সার্ভিসটা ওকে দিয়ে দিল, সাপোজ এই যে সার্ভিসটা যে দিয়ে দিল তার উপরে আপনি 10% পাবেন। যদি সেটা 1000 ইউএসডি হয়, 1000 ইউএসডি 10% যত হবে সেটা আপনি পাবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মানে একটু কথা বলে মেইলে আসি একটা। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে ব্রেকের পরে সবাই অবশ্যই ক্লাসে থাকবেন, থ্যাংক ইউ। ভাই, ক্লাসটা কি ভিডিও হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও হয়েছে। আচ্ছা।